আমাদের সঙ্গে কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, সিন্ডিকেটের সভা শেষে আর কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানাবেন? শিক্ষার্থীদের অনশনের সবশেষ অবস্থা কি? একই সঙ্গে যেই 4 শিক্ষার্থী অসুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ভর্তি আছেন তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর কেমন? যদি প্রথমেই মুক্তি আপনাকে এখানকার আন্দোলনের কথা বলি, তাহলে বলতে হয় যে এখানকার যা শিক্ষার্থীরা যে আন্দোলন করছিলেন, অনশন, আমরণ অনশন, সেটি কিন্তু এরই মধ্যে প্রায় 50 ঘন্টা হয়ে গেছে এবং এখনো পর্যন্ত কিন্তু তারা সেই আন্দোলনের মধ্যেই আছে। আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন রয়েছি অস্থায়ী যে মেডিকেল ক্যাম্প সেখানে, এবং এখানে যারা শিক্ষার্থীরা ছিলেন, যারা অনশনরত শিক্ষার্থীরা, তাদের কিন্তু এই অস্থায়ী মেডিকেল ক্যাম্পে সবাইকেই আনা হয়েছে। প্রায় 23 জন কিন্তু এখনো পর্যন্ত এখানেই আছেন এবং এর আগে আমরা দেখেছি যে বাকি যে সব মিলিয়ে 9 জন শিক্ষার্থীকে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন জায়গাতে কিন্তু পাঠানো হয়েছে এবং মেডিকেল সেন্টারেও কিছু শিক্ষার্থীরা রয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য বাইরেরও কিছু বেসরকারি চিকিৎসা কেন্দ্রেও কিন্তু তাদের নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে বললে চলে যে এখানকার শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন এই অনশনের কারণে, দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে। আরেকটু বিষয় বলে রাখি আপনাকে যে সিন্ডিকেট সভার কথা বলছিলেন আপনি, আজকে দুপুরে কিন্তু সিন্ডিকেট সভা হয়েছে এবং সিন্ডিকেট সভায় 3টি সিদ্ধান্তর কথা আমরা জানতে পেরেছি। এর মধ্যে একটি হলো যে 37 জন শিক্ষার্থীকে এর আগের সিন্ডিকেট সভায় কিন্তু বহিষ্কার আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই বহিষ্কার আদেশ কিন্তু প্রত্যাহার করা হয়েছে এই সিন্ডিকেট সভায়। এর পাশাপাশি আজকের মধ্যেই কিন্তু হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে হল খোলার সিদ্ধান্ত কিন্তু গত আগামী 2 মে ছিল হল খোলার সিদ্ধান্ত, তবে সেই সিদ্ধান্তকে প্রত্যাহার করে আজকে হল খোলার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরেকটি সিদ্ধান্ত যেটি আগেই নেওয়া ছিল যে 4 মে থেকে যে শিক্ষা কার্যক্রম শুরু করার কথা, সেই শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্তকে বহাল রাখা হয়েছে। এখানকার শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা উপদেষ্টার সাথে সকালে কথা বলেছেন। এরপরে ইউজিসির যারা এখানে তদন্ত করতে এসেছিলেন তাদের সাথে এখানকার শিক্ষার্থীরা কথা বলেছেন। সব মিলিয়ে কিন্তু বললে চলে যে শিক্ষার্থীরা কিন্তু এখনও পর্যন্ত তাদের যে দাবি আদায় কিন্তু এখনও পর্যন্ত অনড় রয়েছেন। তারা কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন, তারা যেটি বলছেন যে তাদের যে দাবি রয়েছে, এক দফা দাবি, এখানকার ভিসি পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এই অনশন যে কিন্তু এখনও চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো মুক্তি, এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। সহকর্মী রামিম চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কুয়েট ক্যাম্পাস থেকে।